রিঙ্কু মজুমদারের মরার জন্য বা সুইসাইড করার জন্য কে দায়ী এই নিয়ে এখন জল্পনা কল্পনা চলছে। সেই স্পিচগুলো আপনাদেরকে শোনাচ্ছি মহামিত্র এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছেন বা লিখেছেন সেটাই আপনারা শুনুন। 22 নভেম্বর, গতকাল 21 নভেম্বর রাতে রিঙ্কু তারফদার নামে একটি 52 বছরের বিএলও, বুথ লেভেল অফিসিয়াল, যিনি কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় বাড়ি, তিনি চাপড়া বিবেকানন্দ স্কুলের তিনি পার্শ্ব শিক্ষক ছিলেন। তিনি গত রাত নিজের লাইফ নেন, তিনি আত্মহত্যা করেন। তিনি একটি সুইসাইড নোট রেখে দিয়েছেন। সেই সুইসাইড নোটের কয়েকটি অংশ আমি পড়ে শোনাতে চাই। তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, খুবই সাধারণ মানুষ, কিন্তু এই অমানসিক কাজের চাপ আমি নিতে পারছি না। আমি বাঁচতে চাই, আমার সংসারে কোনো অভাব নেই, কিন্তু এই সামান্য চাকরির জন্য এবং আমাদের এইভাবে ভরাডুবির মাধ্যমে থাকতে বাধ্য করছে নির্বাচন কমিশন। আমি একজন পার্শ্ব শিক্ষিকা, বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম, কিন্তু এরা আমাকে ছাড় দিচ্ছে না। অফলাইনে কাজটি আমি 95% করেছি, কিন্তু অনলাইন আমি কিছুই পারছি না। বিডিও অফিসে এবং সুপারভাইজারকে জানানো সত্ত্বেও আমি কিন্তু কোনো রিলিফ পাচ্ছি না। তিনি আবার লিখেছেন যে এখন আমার সুখের সময়, কিন্তু এখন আমাকে বাঁচতে দিল না। কাজটা অনেকেই কথা শুনে রাখতে গেলাম, এখন মনে হচ্ছে ছেড়ে দিলেই ভালো হতো, কিন্তু ফোনে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, এখন ছেড়ে দেওয়াও যায় না। তিনি তারপর লিখেছেন তার গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র কোথায় আছেন, বাড়িঘর সবাই কিভাবে থাকবেন। বিএলও কাজ তুলতে না পারলে প্রশাসনিক স্থলে যে আমার পক্ষে চাপ দিচ্ছে সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। তিনি এই চিঠিটা, এই সুইসাইড চিঠিটা লিখে 52 বছরের এই মহিলা, যার সংসারে আর কোনো অভাব ছিল না, যার স্বামী, তার ম্যারিড মেয়ে, যার ছেলে তাকে কোনো প্রবলেম দেয়নি, তিনি আজকে আত্মহত্যা করেছেন। এটার জন্য কে দায়ী? এটার জন্য কেবল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজকে একটা আমি ভিডিও বানাচ্ছি মাননীয়া মহামিত্র মহাশয়া উদ্দেশ্যে। উনি একজন পার্শ্ব শিক্ষকের বিষয়ে কিছু কথা বলেছেন। তিনি বিএলওর কাজ করতেন, তো কাজ করতে করতে বিএলওর যে কাজের চাপে উনি সুইসাইড মারা গিয়েছেন। মহামিত্র মহাশয়া আজকে বলছেন নির্বাচন কমিশন ওনার মৃত্যুর জন্য দায়ী এবং সুইসাইড নোটও দিয়ে গেছে। ম্যাডাম, আপনি যে সুইসাইড নোট পড়লেন সবই ঠিক আছে, দেখেছেন সুইসাইড নোটে একটা জিনিস লেখা আছে যে সামান্য বেতন শব্দটা লেখা আছে। নির্বাচন কমিশন যেমন ওই প্যারাটিচারের মৃত্যুর কারণ, তেমনি আপনারাও সামান্য উল্লেখ করেছেন, সামান্য বেতনে চাকরি। আপনি তো বড় মুখে বললেন, আপনি তো একজন এখানকার আমাদের একজন দায়িত্ব সম্পন্ন নেত্রী। আপনি এখন একজন সাংসদ, আপনি দিল্লিতে গিয়ে ভালো ভালো কথা বলেন,
আজকেও আপনি বলেছেন যে এই মহিলার মৃত্যুর কারণ হচ্ছে নির্বাচন কমিশন। আপনি কি ভেবে দেখেছেন, সামান্য কথা, আমি বারে বারে বলছি, সামান্য বেতনে মাইনে, পরিবার নিয়ে ভালো তো থাকতেই হবে আমাদেরকে, প্যারা টিচার দিকে না থেকে উপায় আছে? এতদিন আপনাদের মনে পড়েনি পার্শ্ব শিক্ষক আগেও মারা গিয়েছে, ভবিষ্যতেও যাবে যদি আপনারা ওই সামান্য বেতনটুকু রেখে দেন। আজকে নির্বাচন কমিশন একটা দায়ভার চাপিয়ে দিয়েছে বিএলওর, সেই হতাশায় উনি মারা গিয়েছেন। আজকে বড় মুখ করে বলছেন নির্বাচন কমিশন দায়ী, আপনারাও দায়ী। আবার একটা দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি ফেসবুকে একটা কথা বলেছেন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, যাকে আমরা সম্মান করি, প্যারা টিচাররা সম্মান করে বলা ভুল, করেন। আপনার মুখের দিকে কিভাবে তাকিয়ে আছে তারা, যেমন একটা গরিব মানুষ যখন একটা কেউ সাইড দিয়ে কিছু খেতে যায়, তার দিকে গরিব মানুষটা তাকিয়ে থাকে। ওই চকলেট ধরেন কেউ খেতে যাচ্ছে, তখন তাকিয়ে থাকে ফ্যাল করে যে আমি কখন ওই চকলেটটা পাবো। গরিব একটা বাচ্চা ছেলে যখন দেখে যে একটা ছেলে চকলেট খেতে যাচ্ছে, আমি কবে কিনতে পারবো, ফ্যাল করে তাকিয়ে থাকে। সেই রকম আপনার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে প্যারা টিচাররা। আপনি কখন ঘোষণা করবেন? তার ওই সামান্য বেতনে পেট চলে না ম্যাডাম। আজকে মারা গিয়েছে, বিএলওর কাজ করতে গিয়ে আপনার বড় মুখ করে একদম বলে যাচ্ছেন আপনার কলকাতাতেই তো আজকে বসে আছে অনেক প্যারা টিচার। কিসের জন্য? 4টে অন্ন বাসস্থানের জন্য, অন্নের জন্য, খাবারের জন্য, কিছু মাইনে বাড়ার জন্য। বিএলওর কাজ করতে গিয়ে মারা গিয়েছে, আর পরে তো না খেতে পেয়ে পরপর মারা যাচ্ছে মারা। ম্যাডাম, মহামিত্র মহাশয়কেও বলছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কেও বলছি, আপনারা বেতনটা সামান্য বাড়িয়ে দিন। এই কাজটাই উৎফুল্লভাবে করতে পারতো যখন আপনি বেতনটা বাড়াতেন। তার কারণ হচ্ছে ওই বিএলওর কাজ করতে গিয়ে ইনভলভ হয়ে যাচ্ছে, তার যে অন্য রোজগারটা করবে তার সংসার চালানোর জন্য, সেটা তেনারা পারেন না। কেন? ওখানে ইনভলভ হয়ে গেছে। একটা সংসার চালাতে গেলে, এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, একটা সংসার চালাতে গেলে বর্তমান 700-র কাছাকাছি তাদের প্রতিদিনকার রোজগার দরকার। আপনি কত দেন ম্যাডাম? কত টাকা? 300 থেকে 400, 300 থেকে 400 পার ডে। আজকে খারাপ লাগছে? খারাপ লাগারই কথা, আমারও খারাপ লেগেছে যখন উনি আত্মহত্যা করেছেন। সুখ যদি থাকে তাহলে আত্মহত্যা কেউ করে? আপনি মহামিত্র মহাশয় বলছে সুখে আনন্দে সংসার চলছে, শুধু বিএলওর কাজের জন্য কি মারা যায়? ওই চাপে মারা যায় না। আসলেই তো অর্থের অভাব, তার মধ্যে ওই কাজে ইনভলভ, সংসার চালানোর চিন্তা, আর দ্বিতীয়ত আবার ওই বিএলওর কাজের চিন্তা। আজকে সুইসাইডের নোটটা পড়ে আপনি বারবার সেটাকে রিপিট করছেন, নির্বাচন কমিশন। হ্যাঁ, নির্বাচন কমিশন দায়ী এই সামান্য বেতনের উপর আর একটা কাজ চাপিয়ে দেওয়া। তেমনি আপনারাও চাপিয়ে দিয়েছেন
স্কুলের সমস্ত কাজ করার পরেও ওই 10 থেকে 12,000 টাকা আপনাদের খারাপ লাগে না? আজকে খারাপ লাগছে? আজকে খারাপ লাগছে, তাই তো আপনাদের? এতদিন আজকে খারাপ লাগছে, কিন্তু ওই ওই কলকাতায় রাস্তায় বসে বসে যারা আন্দোলন করছে সামান্য বেতনের জন্য, তেনারা থেকে আপনার এই কথাগুলো মনে হয় না? একবারেও কি আপনারা বলেছেন? সংসদে গিয়ে বলেছেন? সাংসদ সাহিবা, আপনারা বলেছেন একবারও? আমরা কোন কোন জগতে বসবাস করি? আরে আমরাও ভালোবাসি আপনাদেরকে। খুব আশায় বুক বেঁধেছিলাম যে তৃণমূল সরকার আসবে, দিদি আসবে, আমাদের কিছু করবে, আর তার উল্টো হয়ে যায়। কি বলেন? সিপিএমের এরা দালাল, প্যারা টিচাররা সিপিএমের দালাল, তাই বলেন। কিসের দালাল আমরা? কি অপরাধ করেছি? কি অপরাধ করেছি যে দালাল আমরা? প্যারা টিচার দালাল। আজকে বড় মুখ করে এই চিঠিটা পড়ছেন মমতা ব্যানার্জি। মানে কি বলবো, আমার হাসবো না, আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু হাসছি। মমতা ব্যানার্জি একদম ফেসবুকে বড় বড়ভাবে লিখে দিলেন, কিন্তু তেনার তোর গোড়ায় দরজার সামনে গিয়ে যারা আন্দোলন করছে তারাও প্যারা টিচার, সেই প্যারা টিচার। অন্যের জন্য, সামান্য খাবারের জন্য বসে আছে আজকে। যদি কেউ একটা আন্দোলনে ঢুকতে চায়, আপনার পুলিশ প্রশাসন দিয়ে একদম যাচ্ছে তাই আপনি করেন। পুলিশ প্রশাসন লাগবে কেন? আপনার কাছে চাইতে গিয়েছে, বাড়িয়ে দেন না কিছু, কিছু সামান্য বাড়িয়ে দেন না। দিদি, অনেক আশায় বুক বেঁধেছিলাম আপনি যখন ওই প্রথম বক্তব্য দিয়েছিলেন যে আমরা আসলে এদের পার্মানেন্ট করে দেব বা সমান বেতন করে দেব। খুব আশায় বুক বেঁধেছিলাম। আর মহামিত্র সাহিবা, উনি তো এতদিন দেখতে পাননি, এতদিন তো প্যারা টিচারদের জন্য একটা বক্তব্য উনি বলেননি। আমার জানা নেই, বললেও আমার জানা নেই। আজকে দেখলাম ওনাকে ফেসবুকে বলতে। তা মরেও তো একটা কথা আপনার মুখ দিয়ে, আমাদের মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে, আপনার মুখ দিয়ে এবং আপনার মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে, আমাদের মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে সামান্য একটা লেখা আর আপনার মুখ দিয়ে বলা, এই দুটোই পেয়েছি। কিচ্ছু করেননি আপনারা। কি করেছেন? কি করেছেন? আপনারা কি উত্তর দেবেন এই প্যারা টিচারগুলোর কাছে, প্যারা টিচারদের কাছে? ভাবছেন একটা সুইসাইড নোট, এইরকম কত নোট আপনাদের কাছে পাবেন। আপনিই তো মরে যাবে, প্যারা টিচার অটোমেটিক মরে যাবে। একটা গাছের গোড়ায় যদি জল না পায় কতদিন বাঁচবে সে? নির্বাচন কমিশনের যে চাপ সেটা তো আছেই, আপনাদের চাপও কম নয়, আপনাদের চাপও কম নয়। এই সামান্য বেতনে সারাদিন স্কুলে গিয়ে খাটতে হয় তাদেরকে, সারাদিন স্কুলে গিয়ে খাটতে হয়। ওই একটা দিন সেটাও অন ডিউটি, তবুও আপনারা বলেন এক সপ্তাহ মানে ওই 6 দিন, মানে রবিবারটা বাদ 6 দিনের মধ্যে একটা দিন অন ডিউটি, আর আপনারা বলেন যে সম কাজ করে না। আমরা 5 দিন কাজ করি, 5 দিন কাজ নয়,
ওই অন ডিউটিটা হচ্ছে বাচ্চা যারা স্কুলের বাইরে চলে গেছে বা পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদেরকে নিয়ে আসতে হয়। তাহলে কি করে হলো 5 দিন ইরেগুলার? কি করে হলো? ইরেগুলার নয়, 6টা দিনই আমাদেরকে কাজ করতে হয়। কখনো আমরা ছেলে ধরা হই, কখনো আমরা টিচার হই। ওই একটা দিন ছেলে ধরতে যাই, যে ছেলে পড়াশোনার বাইরে আঙিনায় চলে যাচ্ছে। আপনারা বলবেন এটাই নিয়ম, সর্বশিক্ষার এটাই নিয়ম। তাহলে বলেন কি করে যে ইরেগুলার? আমরা 6টা দিন কাজ করি। আজকে কত আদর, কত দুঃখ প্রকাশ আপনারা করছেন। আর একটু বাড়িয়ে দিন না। কত টাকায় তো কি করছেন, কোথায় দিচ্ছেন, বিভিন্ন রকম জায়গায় আপনারা সেগুলোই করছেন। আর আমরা খেটে, প্যারা টিচাররা খেটে লাস্টে কি হচ্ছে? এত বছর আপনার মুখের দিকে তাকিয়ে এত বছর আমরা রয়েছি, ফ্যাল করে তাকিয়ে রয়েছি। নির্বাচন কমিশন আজকে নিয়োগ করেছে, তিনি মারা গিয়েছেন, সুইসাইড নোটে উল্লেখ করেছেন, কিন্তু আপনার যে খাটিয়ে নিচ্ছেন অল্প টাকায়, সেটাও তো বেআইনি, সেটাও তো অন্যায়। মহামিত্র মহাশয়া, আপনাকে অনুরোধ, আপনিও এটা মমতা ব্যানার্জিকে জানান। আর জানানোর বার কি আছে, এটাও তো উনি দেখতে পেয়েছেন। ওই যে উল্লেখ, বিএলও করতে গিয়ে মারা গিয়েছে কাজ না তুললার কারণে। কিন্তু না, ওখানে বলে গেছে ম্যাডাম, লেখা আছে 95% কাজ ওনার কমপ্লিট। 95% কমপ্লিট হয়ে গেছে, সেই মানুষটা সুইসাইড করবে? এটা কি আপনার মনে হয়? আরও চাপ আছে, সংসারের চাপ, টাকার অর্থের চাপ। দুবেলা দুমুঠো খেতে পাওয়া যায় না, আমরা খেতে পাই না, প্যারা টিচাররা ঠিক মতো খেতে পায় না, তার ছেলে মেয়ের আবদার পূর্ণ করতে পারে না, সে মরবে না তো কি করবে বলুন তো, কি করবে? আপনারা দেখতে পান না? আপনারা তো দেখতে পাচ্ছেন না? ভাবেন যে আমরা না দিলেও অটোমেটিক তাদের মাইনে হয়ে যাচ্ছে, তাদের সংসার চলে যাচ্ছে? তো যাই হোক, আপনারা ক্ষমা করবেন। এইরকম প্যারা টিচার এইরকম হতেই চলবে যতদিন আপনারা মাইনে তাদের অর্থটা না বাড়াবেন। যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করবেন, খুব খারাপ লাগলো। আমিও একজন প্যারা টিচার। নমস্কার।